এটা কিন্তু সম্পূর্ণ অন্ধকার। এখানে আমরা লাইটের আলোর সাহায্যে আসলে উপরে যাচ্ছি। একদম অন্ধকার। এখানে কি ছিল জমিদারের? এখানে ছিল জমিদারের হচ্ছে, এটা কি নাচের জায়গা নাকি সেনাবাহিনীতে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শেখ ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো নওগাঁর খুব সুন্দর একটা জমিদার বাড়ি, দুবলহাটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি জমিদার বাড়ির অবস্থান। বালুডাঙ্গা থেকে হাপানিয়া থেকে ভ্যান বা অটো রিক্সায় দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায়, অথবা নর্থ থেকে অটো রিক্সার যোগে দুবলহাটির রাজবাড়িতে আসতে পারবেন। দুবলহাটির রাজবাড়ির ঠিক সামনে বিশাল একটা পুকুর দেখতে পারবেন। এটাই রাজবাড়ির স্মৃতি বহন করে। দুবলহাটির রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই রাজবাড়িটি ব্যাপক উন্নতি সাধন হয়। দুবলহাটির জমিদার ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু এলাকা জুড়ে। 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ, আর প্রাসাদের বাহিরেই ছিল দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয়, 16 চাকার রথসহ বিভিন্ন স্থাপনা। এটা কোন জায়গা? এটা মেন ফটো। এটা হচ্ছে যে মেন ফটক, তাই না? এখানে কি ছিল জমিদারের? এখানে ছিল জমিদারের হচ্ছে, এটা কি নাচের জায়গা নাকি সেনাবাহিনীতে? এই রাজবাড়ির প্রথম ফটকে আপনারা 2 তলা দেখতে পারবেন। এখানেই ছিল জমিদার হরনাথ চক্রবর্তীর সেনাবাহিনীর ঘাঁটি। বাহিনীদের নিয়েই জমিদার হরনাথ চৌধুরী মিটিংয়ে ব্যস্ত ছিলেন। এখন আমরা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে যে দুবলহাটি জমিদার বাড়ির ঠিক হচ্ছে যে সতর্কতা, যেখানে কি দিত, তাই না? সতর্ক বার্তা দিত। ঠিক খুব ছোট ছোট ঘর। আমরা এখন যাচ্ছি একটু ঠিক যে সতর্কতা সংকেত দিত। এটা আসলে অনেক একদম গভীরে, একদম নিচু, একদম অন্ধ। এখানে মনে হয় লোকজন থাকতো, তা না? জমিদার হরনাথ চৌধুরীর সেনাবাহিনীর বৈঠকখানা দেখার পর এবার যাচ্ছি হরিনাথ চৌধুরীর সেনাবাহিনীরা যেই সুড়ঙ্গ একদম চূড়ায় উঠে, যেখানে পাহাড়, যে অন্য কোনো দল যদি অন্য কেউ যদি আক্রমণ করত তাহলে সর্বপ্রথম তারাই দৃষ্টি দেখত এবং সবাইকে সতর্কতার সহিত জানিয়ে দিত। যদিও পথটা ছিল অনেক কঠিন, একদম সুড়ঙ্গ, অন্ধকার, আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে। একদম শেষ পর্যন্ত আমরা উপরে, একদম উপরে। এখান থেকে মূলত সিঙ্গাইপুর দিত, তাই না? চুনসুরকির দেওয়াল আর মোটা মোটা লোহাই পাতি বহন করে এই জমিদার হরিনাথ চৌধুরী কেমন বিলাসী মানুষ ছিলেন। অনেকেই বলে এই জমিদার প্রতি রাতেই একটি করে নারীতে আসক্ত ছিলেন।
ভাঙাচোরা এই জমিদার বাড়িটি এখন একটি ভুতুড়ে বাড়ি ছাড়া আর কিছুই না। রাজপ্রাসাদের সামনেই রোমান্স স্টাইলের বড় বড় পিলারগুলোই রাজাদের রুচির বহন করে। এছাড়াও দুবলোহাটির রাজপ্রাসাদের 350 ঘর ছিল। এই দুবলহাটির রাজবাড়িটি কোনোটা 3 তলা আবার কোনোটা 4 তলায় ভবন নির্মাণে হয়েছিল। একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসনও ছিল এই দুবলহাটির রাজার। ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায়। 1864 সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয়। পরবর্তী স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেজের খরচ 5 জন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়া ছিল এখানে। ইতিহাসের পাতা থেকে জানা যায় 1892 খ্রিস্টাব্দ এর দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। তবে রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুমরাজ্য অট্টালিকা দুবলহাটির এই রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেয়। ভাই ভাই আপনার নাম কি? আমার নাম রুবেল। আপনার বাড়ি কোথায়? বাড়ি নওগাঁ। নওগাঁ সদরে, এটা না? আপনি এই দুবলাহাটির জমিদার সম্পর্কে কি জানেন বলেন। জমিদার সেরকম কিছু জানান না, তো এটা অনেক পুরাতন এক প্রাচীন একটি এটা রাজাদেরই আছে। এই রাজা আসলে কোন কোন অঞ্চল শাসন করতো এটা কি জানেন? এটা সম্ভবত আপনার হচ্ছে নওগাঁ জেলা অর্ধেকটা ইয়ে করতে শাসন করতে। তাই না? কারণে প্রধান ফটকে আপনার হচ্ছে কিছু আকৃতি কিছু ধারণ করে রাখছে উলঙ্গ অবস্থায়। ঠিক আছে। এই রাজা তো হিন্দু ছিল, তাই না? হ্যাঁ, হিন্দু। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আপনাদের আশেপাশে এমন জায়গা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হতে পারে পরবর্তীও আপনার কোনো এলাকার। সবাই ভালো থাকবেন।